আসসালামু আলাইকুম। আইডিয়াল স্কুলের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমি তৌকির স্যার, তোমাদের অষ্টম শ্রেণীর ইংরেজি শিক্ষক। আগের ভিডিওতে স্যার মডেল কোশ্চেন 10-এর যে সিন প্যাসেজটা আছে, মিতা, জারা অ্যান্ড হার প্যারেন্টস, ওই প্যাসেজটা এবং ওই প্যাসেজের 1 নাম্বার এর যে এমসিকিউ এবং 2 নাম্বার যে প্রশ্ন উত্তরগুলো আছে ওগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে স্যার তোমাদের সামনে মডেল কোশ্চেন বা সিন প্যাসেজ 12 নাম্বারের যে প্যাসেজটা আছে ওইটা নিয়ে আলোচনা করব এবং এর সাথে 1 এবং 2 এই দুইটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে? আসো, সবার আগে স্যার প্যাসেজটা তোমাদেরকে বুঝিয়ে দিই। দেখো, এটা হচ্ছে ইউনিট 7 লেসন 1। ঠিক আছে? ইউনিট 7 লেসন 1। শুরু করছি। প্রথমে স্যার প্যাসেজটা পড়তেছি, তোমরা একটু ভালো করে দেখো। Thousands of years ago, the first pearl was probably discovered while human beings were searching for food at the seashore. Thousands of years ago, হাজার বছর আগে, the first pearl was probably discovered while human beings were searching for food. প্রথম মুক্তা সম্ভবত আবিষ্কার হয়েছিল যখন মানুষ খুঁজছিল, যখন মানুষ সি-শোর হচ্ছে সমুদ্র তীরবর্তী অঞ্চল বা সমুদ্র তীর, ওইখানে কি খুঁজছিল? খাবার খোঁজার জন্য যখন তারা বের হয়েছিল। ঠিক আছে? থ্রু আউট হিস্টোরি, ইতিহাসের মতে বা ইতিহাস মোতাবেক, দ্য পার্ল উইথ ইটস শাইন হ্যাজ বিন ওয়ান অফ দি মোস্ট হাইলি ভ্যালুড জেমস। ইতিহাসের মতে বা ইতিহাস মোতাবেক মুক্তা তার চমকের কারণে বা তার উজ্জ্বলতার কারণে এটি অনেক মূল্যবান এক পাথর হিসেবে গণ্য হয়ে আসছে। ঠিক আছে? Pearls have been mentioned many times in religious texts and mythologies from the earliest time. পার্ল অর্থাৎ মুক্তা, ঠিক আছে, মুক্তাকে বিভিন্ন ধর্মীয় গ্রন্থ এবং ঐতিহাসিক বইগুলোতে অনেক কাল আগে হতেই উল্লেখ করা হয়েছে বা উল্লেখ করে আসা হয়েছে। ঠিক আছে? মানে এটার অর্থ হচ্ছে ধর্মীয় গ্রন্থ বা অন্যান্য যে ঐতিহাসিক যে বইগুলো আছে ওইগুলোতে মণিমুক্তার কথা অনেকবার বলা হয়েছে। দ্য এনসিয়েন্ট ইজিপশিয়ানস ভ্যালুড পার্লস সো মাচ দ্যাট দে ওয়ার বারিড উইথ দ্যাম। এনসিয়েন্ট ইজিপশিয়ান অর্থ হচ্ছে মিশরীয়রা বা মিশরের অধিবাসীরা। ঠিক আছে? এনসিয়েন্ট অর্থ প্রাচীন মিশরীয়রা মণিমুক্তকে এতটাই মূল্যবান মনে করতো যে তারা তাদের সাথে, ঠিক আছে, উইথ দ্যাম, তাদের সাথে দে ওয়ার বারিড, তারা এগুলো জ্বালিয়ে দিত। ঠিক আছে? তাদের লাশের সাথে এগুলো জ্বালিয়ে দিত। এটা অর্থ হচ্ছে মিশরীয়রা যখন তাদের মৃত্যু হতো তখন তারা তাদের সাথে এই যে মণিমুক্তা আছে এটাকেও পুড়িয়ে ফেলতো। ঠিক আছে? It is said that the famous queen of Egypt, Cleopatra, would dissolve a pearl in a glass and drink it as a sign of love and respect for the entire nation. এটা লাইনটি একটু বড়, স্যার ছোট করে পড়তেছি। It is said that the famous queen of Egypt, ঠিক আছে, এবার বাংলা বলতেছি। বলা হয়ে থাকে যে ফেমাস কুইন অফ ইজিপ্ট, মিশরের বিখ্যাত রানী ক্লিওপেট্রা, ডিসলভ অর্থ হচ্ছে দ্রবীভূত করা বা গলিয়ে ফেলা। ঠিক আছে? ডিসলভ এ পার্ল, একটা মুক্তকে কি করতো? গ্লাসে ডুবাতো এবং ড্রিঙ্ক ইট, পান করে ফেলতো বা খেয়ে ফেলতো বা পান করতেন।
অ্যাজ এ সাইন অফ লাভ অ্যান্ড রেসপেক্ট ফর দ্য এন্টায়ার নেশন। পুরো জাতির বা পুরো দেশের জন্য ভালোবাসা এবং সম্মানের প্রতীক হিসেবে তিনি সেটা পান করে ফেলতেন। দ্য গ্রিক্স থট অফ পার্স অ্যাজ এ সাইন অফ ওয়েলথ অ্যান্ড সোশ্যাল পজিশন। মিশরীয়রা মুক্তাকে সম্পত্তি এবং সামাজিক অবস্থার একটা প্রতীক হিসাবে তারা মনে করত। দ্য বিউটি অফ পার্লস ওয়ার অ্যাসোসিয়েটেড উইথ লাভ অ্যান্ড ম্যারিজ। মণিমুক্তর সৌন্দর্য বিয়ে এবং অথবা ভালোবাসার প্রতীক হিসাবে ব্যবহৃত হতো বা মনে করা হতো। ইন অ্যানসিয়েন্ট রোম, পার্লস ওয়ার কনসিডার্ড দ্য গ্রেটেস্ট সাইন অফ ওয়েলথ অ্যান্ড সোশ্যাল স্ট্যাটাস। প্রাচীন রোমে, এটা কিন্তু মিশরে না, এটা অন্য একটা শহর, ইতালির রোম, এটাকে কি ধারণা করা হতো? সামাজিক এবং সম্পত্তির একটা প্রতীক হিসাবে বা সর্বোচ্চ প্রতীক হিসাবে মুক্তকে ধারণা করা হতো। অর্থাৎ যার কাছে একটা মুক্ত বা কিছু মুক্ত আছে, তৎকালীন সময়ে তাকেই সবচাইতে সম্পত্তিওয়ালা অথবা সামাজিক মর্যাদাওয়ালা লোক হিসাবে মনে করা হতো বা এটার একটা প্রতীক। ঠিক আছে। অ্যাট দ্যাট টাইম দ্য ইয়ং ওমেন অফ নোবেল ফ্যামিলিজ লাভ টু ওয়ার বিউটিফুল পার্ল নেকলেস। ঠিক আছে। অ্যাট দ্যাট টাইম, ওই সময়, ইয়ং ওমেন অফ নোবেল ফ্যামিলিজ বা খ্যাতিমান বা সম্ভ্রান্ত পরিবারের তরুণ মেয়েরা বা তরুণ যুবতীরা লাভ টু ওয়ার বিউটিফুল পার্ল নেকলেস। এই যে এখানে নেকলেসটা আছে, ঠিক আছে, মুক্তোর হার, ঠিক আছে, মুক্তোর হার তারা পড়তে ভালোবাসত। দ্য ব্রেভ নাইটস ইউজ টু ওয়ার দ্যাম ইন ব্যাটেলস ফর গুড লাক। দ্য ব্রেভ নাইট অর্থ হচ্ছে সাহসী বীর। ব্রেভ নাইট সাহসী বীর, নাইট অর্থ বীর আর ব্রেভ অর্থ হচ্ছে সাহসী বীরেরা যুদ্ধ সময় বা যুদ্ধক্ষেত্রে তাদের সৌভাগ্যের জন্য, গুড লাক অর্থ কি? সৌভাগ্যের জন্য এগুলো পড়ত। ঠিক আছে। তাহলে এবার প্যাসেজটা এখানেই শেষ। তো আমরা এটার এবার নিয়ে আলোচনা করি, 1 নাম্বার এবং 2 নাম্বার নিয়ে আলোচনা করি। দেখো, the word the Greeks in line 8 of the text mean। শব্দ গ্রিক মানে মিশরীয়রা এই শব্দটা দ্বারা, যেটা এই প্যাসেজের মানে এই পাঠ্যাংশের 8 নাম্বার লাইনে আছে, এটা দ্বারা কি বোঝানো হয়েছে? দ্য ইনহ্যাবিটেন্টস অফ গ্রিসের বসবাসকারী লোকেরা। দ্য কান্ট্রি অফ গ্রিস দেশেরা বা গ্রিস দেশ। দ্য ল্যাঙ্গুয়েজ অফ গ্রিসের ভাষা। দ্য কান্ট্রি অফ গ্রিনল্যান্ডের দেশ। এটা অর্থ, ঠিক আছে, এটা সবচেয়ে যেটা অর্থ সঠিক হয় সেটা হচ্ছে দ্য ইনহ্যাবিটেন্টস অফ গ্রিস, মানে মিশরের অধিবাসীরা। তাহলে উত্তর হবে এটাই। ওকে, এবার আসো 2 নাম্বারটা দিয়ে আলোচনা করি। এমসিকিউ 2 নাম্বার। দ্য ওয়ার্ড ডিসলভ স্ট্যান্ড ফর। দ্রবীভূত করা শব্দটি যেটা বোঝায় তা হলো মোল্ড, ফাস্টেন, প্রিপেয়ার, মেল্ট। আমি আগেই বলেছিলাম এই শব্দটার অর্থ হচ্ছে দ্রবীভূত করা বা গলানো। ঠিক আছে। তাহলে যেটা সবচেয়ে সঠিক হবে সেটা হচ্ছে মেল্ট অর্থ দ্রবীভূত করা বা গলিয়ে ফেলা বা গলানো। ঠিক আছে, এটাই উত্তর হবে। দ্য ওয়ার্ড নাইট ইন লাইন 11 অফ দ্য টেক্সট মিনস। বীর 11 নম্বর লাইনে, এই পাঠ্যাংশের 11 নম্বর লাইনে যে শব্দ আছে বীর, তা দ্বারা বোঝায় দ্য পার্ট অফ দ্য ডে হোয়েন দেয়ার ইজ নো সানলাইট। দিনের
একটি অংশ যে যখন কোনো সূর্য রশ্মি থাকে না বা সূর্যের আলো থাকে না। দ্য কিং অফ এ লার্জ কান্ট্রি, একটা বড় দেশের রাজা। এ ম্যান ট্রেন্ড টু ফাইট অ্যাজ এ সোলজার অন এ হর্স, ঘোড়ার উপর একজন মানুষ যে প্রশিক্ষণপ্রাপ্ত কিসের জন্য? ফাইট করার জন্য, যুদ্ধ করার জন্য। এ ভেরি গুড সোলজার, ভালো সৈনিক। তাহলে এখানে হবে কি, এই যে প্যাসেজটা যেটা তোমাকে বলছে প্যাসেজের অর্থ অনুসারে এটা হবে এ ম্যান ট্রেন্ড টু ফাইট অ্যাজ এ সোলজার অন এ হর্স, এটা হবে। দ্য ওয়ার্ড ডিসকভার্ড মিন্স গট পাওয়া, আচ্ছা সরি, দ্য ওয়ার্ড ডিসকভার্ড মিন্স আবিষ্কার করা হয়েছে, এটা অর্থ গট পাওয়া, অ্যাচিভড অর্জন করে নেওয়া, ফাউন্ড পাওয়া, গেইনড তা অর্জন করা। এটা আর এটা দুটোটাই সেম। তাহলে এখানে শব্দটা কী হবে? ফাউন্ড, পাওয়া গিয়েছিল। আর এটা হচ্ছে গট পেয়েছিল, এটা হচ্ছে ফাউন্ড পাওয়া গিয়েছিল, এটা হচ্ছে গট পেয়েছিল। ঠিক আছে। দ্য ওয়ার্ড হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ইজিপশিয়ানস মিনস ইন দ্য টেক্সট, মিশরীয়রা শব্দটি দ্বারা এই প্যাসেজে কি বোঝায়? অ্যান আফ্রিকান কান্ট্রি, আফ্রিকার একটি দেশ। দ্য সিটিজেন্স অফ ইজিপ্ট, মিশরের অধিবাসী। দ্য ল্যাঙ্গুয়েজ অফ দি পিপল অফ দ্য ইজিপ্ট, মিশরের অধিবাসীদের ভাষা। সাম ট্রেডিশনস অফ ইজিপ্ট, মিশরদের বা মিশরীয়দের কিছু ঐতিহ্য। তাহলে তোমার এখানে কি হবে? দ্য সিটিজেন্স অফ ইজিপ্ট, এটাই হবে অধিবাসী। কোথায়? মিশরের। স্যার এখানে 5টা নিয়ে আলোচনা করছি। 1 নংয়ের এমসিকিউ তোমরা অবশ্যই আগের প্যাসেজে যেটা বলছিলাম 20টা, 1 নংয়ের 20টা এমসিকিউ স্যারের জন্য পড়া পাঠাতে হবে। তাহলে তোমরা ওই 20টাই পড়বা, ঠিক আছে? দেখো স্যার 2 নাম্বার নিয়ে আলোচনা করতেছি, একটু ভালো করে দেখো। হোয়াট ডু এ নাম্বার প্রশ্ন, হোয়াট ডু দ্য হিস্টোরিজ টেল আস অ্যাবাউট পার্লস ফ্রম ইটস আর্লিয়েস্ট টাইম, অতীতকাল হতে ইতিহাস আমাদেরকে মুক্তোর ব্যাপারে কি বলে বা কি জানায়, সেটা তোমাদেরকে আনসার করতে হবে। মানে তোমাদের কাছে জানতে চাইছে। হোয়াট ডিড, এবার বি নাম্বার স্যার বুঝাই দিচ্ছি, একটু ভালো করে দেখো। হোয়াট ডিড দ্য ইজিপশিয়ানস ডু উইথ দ্য ডেড, মৃত ব্যক্তিদের সাথে মিশরীয়রা কি করে। আবার এখানে সেম একই একটা প্রশ্ন দিছে, এটা আর এটা দুটোটাই উত্তরই সেম। হোয়াট ইজ সেড অ্যাবাউট ক্লিওপেট্রা ইন মাইথোলজি, ঠিক আছে? ঐতিহাসিক বইতে ক্লিওপেট্রা সম্পর্কে কি বলা হয়েছে, ঠিক আছে, বা কি ব্যাপারে বলা হয়েছে। তাহলে তোমরা এখানে 5টা প্রশ্ন পড়বা অথবা 10টা। স্যারের সম্ভবত আমার যতটুকু মনে আছে গত ভিডিওতে 10টা প্রশ্ন পড়ার জন্য স্যারা বলছিলেন, ঠিক আছে? তাহলে তোমরা অবশ্যই স্যারকে 1 নাম্বার এবং 2 নাম্বারের প্রশ্নগুলো পড়া পাঠাবা ইমোতে। আজকের জন্য তাহলে 8ম শ্রেণীর ইংরেজি ক্লাস এখানে সমাপ্ত। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।